আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিও নিয়ে আসলাম, এরকম ভিডিও হয়তো কেউ তৈরি করে নাই। তো আমরা দেখেন ডিসি মোটরটি রিপেয়ারিং করব। আমরা যে মোটরটি রিপেয়ারিং করতেছি সেটি হচ্ছে সানকা মোটর, ফ্যানের মোটর। তো আমরা সানকা ফ্যানের মোটরটি নষ্ট হয়েছে, পিছনে কার্বন সাইড নষ্ট হয়েছে। আপনার ভুসগুলো নষ্ট হলেও কিন্তু পাল্টাতে পারবেন। এখন আমি একটি নতুন মোটর নিয়ে আসলাম। নতুন মোটরটা অবশ্য একটু দাম কম আছে, যার ফলে আমি ওটা রিপেয়ারিং করলে আমাদের অনেক উপকার আসবে। তো আমরা প্রথমে কার্বন সাইডটি খুলে নেব নতুন মোটর থেকে। আর পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং ডিসিপ্লিন রিপেয়ারিং করবেন। আমরা এখন কার্বন সাইডটি পিছনের থেকে খুলে নেব। খুলে নেওয়ার পরে দুই সাইডে তো দুটো লক আছে, ওটি খুললেই আপনারা কার্বন সাইডটি খুলে যাবে। এখন আমরা পুরাতন যে কার্বন সেট আছে ওটা দিয়ে ভালোভাবে আবার দেখে নেব যে সঠিক মতো বসে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সঠিক মতো বসার কারণে আমরা এটিকে আরও ভালোভাবে দেখে নেব শেপগুলা বুশের ভিতরে ঠিক মতো ঢুকে কিনা। তো দেখুন, আপনারা সকল দিক দিয়ে চেক করে একবারে লাগাইবেন, যেহেতু আপনার কার্বনগুলা যেভাবে থাকে একটু সমস্যা হলে ভেঙে যেতে পারে। তো আমরা এখন মোটরটির মধ্যে শেপটা ঢুকিয়ে ভালোভাবে সেট করব। তো ডিসি মোটর গরম আসলে দাম বেড়ে যায়। সবাই সার্ভিসিং করবেন যাতে আমরা সবাই মিলে দামটা একটু কমাইতে পারি, কারণ সবাই সিন্ডিকেট করে বসে থাকে। এখন বর্তমানে যে সময় চলতেছে সানকা মোটরই পাওয়া যাইতেছে না, যার ফলে আজকে আমি এই সিদ্ধান্তটা নিলাম, মোটরটা রিপেয়ারিং করলাম। তো আমরা মোটরটি সেট করার পরে ফ্যানের মাঝে আমরা ফিটিং করে দেখব ঠিক মতো চলে কিনা, স্পিডও ঠিক থাকে কিনা সম্পূর্ণ চেক করে দেখে নেব। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এরকম ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। আবার যাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমরা এখন মোটরটি চালিয়ে দেখব স্পিড ঠিক আছে কিনা। তো আপনারা আসলে সবাই কিন্তু মোটরগুলো রিপেয়ারিং করবেন। আমার ভিডিওটা দেখেন আর না দেখেন, যদি আপনারা রিপেয়ারিং করেন তাহলে আমরা অবশ্যই ভালো সাশ্রয় পাবো। ধন্যবাদ।